নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ছানা দিয়ে কাঁচা গোল্লা তৈরি করে দেখাবো। এটাকে প্রাণহরা মিষ্টিও বলা হয়। যত প্রকার মিষ্টি আছে সব থেকে সহজ হচ্ছে কাঁচা গোল্লা তৈরি করা। এই মিষ্টিটা অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়, আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। চলুন তাহলে মিষ্টিগুলো বানিয়ে নিই। প্রথমে আমি কাঁচা গোল্লা তৈরির প্রধান উপকরণ ছানাটি বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দেব। দুধটাকে গরম করে নেব। দুধ গরম হয়ে এলে গরম দুধের মধ্যে ভিনিগারের একটা মিশ্রণ দিয়ে দেব। এখানে আমি ভিনিগারের মিশ্রণে 2 চামচ ভিনিগার দিয়েছি আর 4 চামচ জল দিয়েছি। এখন এই ভিনিগারের মিশ্রণটা গরম দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ছানাটা কেটে যায়। দেখুন ছানাটা কাটতে শুরু করেছে। ছানাটা সম্পূর্ণ কেটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যখনই ছানাটা কেটে যাবে তখনই ছানাটাকে একটা স্ট্রেনারে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। আপনারা চাইলে কোনো সুতির টাওয়ালে রেখে চেপে জলটাকে ঝরিয়ে নিতে পারেন, তবে কাঁচা গোল্লা তৈরির জন্য ছানাটাকে বেশিক্ষণ ধরে ঝুলিয়ে রাখার দরকার নেই। এখন ছানাটাকে এইভাবে চেপে চেপে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নেব। ছানা থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এখন ছানাটাকে এইভাবে একটু মেখে নরম করে নেব। এখন ছানাটাকে 2 ভাগে ভাগ করে নেব। ছানার 1 ভাগকে সাইডে সরিয়ে রেখে আর 1 ভাগকে ভালো করে মথে নেব। ছানাটাকে ভালো করে মথে নিয়েছি। এখন মথে নেওয়া ছানার মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ছানাটাকে আবারও মথে নেব। ছানাটাকে ভালো করে মথে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে মথে নেওয়া ছানাটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ছানাটাকে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়ার দরকার নেই, এতে করে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। এখন দিয়ে দেব মেজারিং কাপের 1/2 কাপ কনডেন্স মিল্ক। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মিশিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা টাইট হয়ে আসে। এই কনডেন্স মিল্কের রেসিপিটা আমার চ্যানেলে শর্টসে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মিশ্রণটা টাইট হয়ে গেছে। এখন প্যান থেকে নামিয়ে থালায় নিয়ে নেব। এখন ছানাটাকে একটু ছড়িয়ে নিয়ে অল্প ঠান্ডা করে নেব। ছানাটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন রান্না করা ছানাটাকে একটু মেখে নিয়ে তারপর কাঁচা ছানাগুলোকে রান্না করা ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। রান্না করা ছানা আর কাঁচা ছানাটাকে মিশিয়ে নিয়ে ভালো করে মথে নেব, যাতে করে দুটো ছানায় ভালো করে মিশে যায়। এই মেশানোর প্রসেসটা ছানাটা ঠান্ডা হয়ে গেলে চলবে না, ছানাটা অল্প গরম থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। ছানাটাকে খুব ভালো করে মথে নেব। দেখুন কাঁচা ছানা আর রান্না করা ছানা ভালো করে মিশে গেছে। ছানাটাকে ভালো করে মথে নিয়েছি। এদিকে অন্য একটা প্লেটে কোটিংয়ের জন্য কিছুটা দুধের গুঁড়ো নিয়ে নেব। এখন কাঁচা গোল্লাগুলো তৈরি করে নেব। মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চেপে চেপে গোল বলের মতো তৈরি করে নেব। গোল্লাটা তৈরি হয়ে গেছে।
এখন গোল্লাটাকে গুঁড়ো দুধের মধ্যে ভালো করে গড়িয়ে নেব। আপনারা চাইলে গোল্লাগুলোকে মাওয়ার মধ্যেও গড়িয়ে নিতে পারেন। এইভাবে এক এক করে সব কাঁচা গোল্লাগুলোকে তৈরি করে নেব। সব গোল্লাগুলো তৈরি হয়ে গেছে। এখন গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেব। সব কাঁচা গোল্লাগুলো তৈরি হয়ে গেছে। এখন সাজানোর জন্য উপর থেকে কেশর দিয়ে দেব, তবে এটি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন কাঁচা গোল্লাগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকের এই কাঁচা গোল্লার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা কাঁচা গোল্লা কেটে দেখাই। দেখুন ভেতরটা কতটা স্মুথ হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।